ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাউন্ডটা কোন আছে ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তার নবীজিকে বলছেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার ইত্তেবা করে, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফারকের মধ্যে বান্ধবীর ভালোবাসা নিয়ে যেও না। তোমার চাইতে ভালো ছেলে পেলে চলে যাবে, তোমার কথা মনে সে রাখবে। আবার মেয়েদেরকে বলেছে, তোমরাও কোন ছেলের হাত ধরে পার্কে বাদাম খেতে গিয়ে নিজেকে বিলিয়ে দিও না। পার্কে সময় কাটাবে কিন্তু বউ বানায়া ঘরে তুলতে চাইবে। যেদিন বউ বানানোর জন্য আপত্তি করবা, মাঝে মাঝে এমন অনেক তথ্য পাওয়া যায়, প্রেম করেছে 10 বছর, যখন বিয়ের জন্য চাপ দিয়েছে তখন খুন করে ফেলেছে। এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার বন্ধুর ইত্তেবা করো, আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। আমরা আমার আল্লাহকে ভালোবাসবো কেন? কারণ দুনিয়াতে যত নিয়ামত পেয়েছি সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন কে? পৃথিবীতে এখনো পর্যন্ত আসি নাই সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার উরুসের মধ্যে বিরাজমান। বাবা মা বৈধ ভালোবাসায় যখন একত্রিত হয়েছে, এই পানির ফোঁটাটা বাবার উরুস থেকে মার রেহিমে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবাও আপনাকে নিয়ে চিন্তা করে নাই, মা আপনাকে নিয়ে কোনো পরিকল্পনা করে নাই, রব আপনাকে ভোলেন নাই। সামান্য পানির ফোঁটাটাকে মার পেটের মধ্যে নিয়ে রক্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ড বানালেন, স্ট্রাকচার তৈরি করে দিলেন, খাবারের দরকার নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করলেন। ঢুকলেন ছোট্ট একটা রাস্তা দিয়া, এখন আর বের হতে পারবেন না। আমার আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে বড় করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? মায়ের পেটে ছিলাম না, মা স্বাভাবিক ছিল, পেটে এসেছি, আবার মার পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা, আপনার আমার মায়ের নারী দিয়া যেই খাবার লাইনটা দিয়ে আমরা খেতাম, সংযোগটাকে যখন ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, সিঙ্গেল লাইনটা কাটা মাত্র মার বুকের মধ্যে ডবল লাইনের ফোয়ারা দান করে দিলেন কে? আমাদের বাংলাদেশে এখনো এক এক এলাকায় এক এক মতন ঋতু আর আবহাওয়া চলছে। আমরা কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, হাইরে গরম, ফ্যান চালান লাগছে। আবার আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আমরা মাহফিল করেছি সেই ঠাকুরগাতে, সেখানে ব্যাপক পরিমাণ ঠান্ডা, এজন্য গলাটা ভাঙা ভাঙা ডাবা ডাবা আপনারা অনুভব করতে পারছেন। কেবলমাত্র বাচ্চারা দুনিয়াতে আগমন করেছে, ঠান্ডা বুঝবে না, গরম বুঝবে না। ঠান্ডা পেলে নিউমোনিয়া হয়ে যাবে, গরম পেলে মুখটা পুড়ে যাবে, কম যদি আসে বলতে পারবে না, বেশি যদি যায় ঢোক গিলতে পারবে না। কত সুন্দর আমার আল্লাহর মেজারমেন্ট! একটা মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার, মায়ের বুকে সবগুলো দিয়ে দিলেন। ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, ক্যালসিয়াম দিলেন, জিঙ্ক দিলেন। একটা মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদান সবগুলো মাপ করে করে দিয়ে দিলেন। অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা, সুন্দর একটা মেজারমেন্টওয়ালা তাপ দিয়ে দিলেন। 2 থেকে 2.5 বছর ধরে মায়ের দুধ খাওয়া লালন পালন করলেন। 2-2.5 বছর পর দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, দাঁতের একটু দরকার। বলুন তো দেখি, কোথাও কি দরখাস্ত করেছিলেন? কে কে করেছিলেন বলুন তো? আমি কয়েকদিন আগে জয়পুরহাটে একটা বাসা করার জন্য, কারেন্টের লাইন নেওয়ার জন্য আবেদন করেছি, একটা মিটার নিব তার জন্য আবেদন করেছি, একটা হোল্ডিং খুলবো তার জন্য আবেদন করেছি। 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আবেদনটা অ্যাপ্রুভ হয় নাই। কিন্তু আপনার আমার দুধ খাওয়া চলতেছে, দাঁতের দরকার, আল্লাহ তাআলা ধীরে ধীরে দাঁত উঠায় দিলেন। এই দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, নরম দাঁতগুলোকে তুলে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থাকে করলে। দাঁতের মাঝখানে তাকিয়ে দেখুন জিহ্বাটা,
বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা, ক্ষুদ্র ক্ষুদ্র কি কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছেন এই দানা দানা যেগুলো দেখা যায় এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। পৃথিবীতে যত আইটেমের খাবার আছে জিহ্বার মধ্যে ততগুলো আল্লাহ তাআলা স্তর দিয়ে রাখছে। একই খাবারে 12টা আইটেমের মশলা মিশানো আছে। কোনটা বেশি হয়েছে মুখে দিলে বোঝা যায়, আবার কোনটা কম হলে মুখের মধ্যে বোঝা যায়। এক খাবার থেকে 12টা স্বাদ ভিন্ন ভিন্ন করে আপনাকে আমাকে অনুধাবন করায় দেয়। এত সুন্দর স্তর দিয়া সফটওয়্যার গুলো দিয়া খাবারের যিনি স্বাদ বোঝার তৌফিক করে দিলেন, ওই আল্লাহর দেওয়া মুখে আমার সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, মুখখানা দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, কোন খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুঙায় না লাগতো, নাকে নিয়ে 2 মিনিট যদি রিপোর্ট আসতে দেরি হতো 2 মিনিট কিন্তু অপেক্ষায় থাকা লাগতো। এমন একটা জায়গায় নাক দিয়ে দিলেন, মুখে দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে তথ্য চলে যায়, সেকেন্ডের ভিতরে তথ্য আবার রিপোর্ট আকারে হাতের কাছে হাজির হয়ে যায়। খাবার যদি ভালো থাকে মুখের দিকে তোলে, আর খাবার যদি খারাপ হয় ডাস্টবিনে দেয় ফেলে। এত সুন্দর নাকে ভালো মন্দ বুঝার তৌফিক দান করলেন। ওই আল্লাহর নিয়ামতগুলো পেয়ে, আল্লাহর নিয়ামতগুলো খেয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, নাকের মতন চোখ যদি লম্বা হতো দেখতে কতই না বিশ্রী লাগতো। চোখটা বড় দামি, ভিতরে দিয়ে দিলেন সাইড দিয়ে শক্ত কভার দিয়ে দিলেন, আবার চোখের উপরে সুন্দর করে একটা শাটার দিয়ে দিলেন। যখন দরকার খোলে, যখন দরকার বন্ধ হয়ে যায়। সেকেন্ডের ভিতরে চোখের পলক ওঠে, আর পরে তার মানে চোখের নিরাপত্তার জন্য আল্লাহ শাটার দিয়ে দিলেন। এত সুন্দর দুটি চোখ যিনি দিলেন, ওই আল্লাহর দেওয়া দুটি চোখ দিয়া আল্লাহর কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? সামনে রমজান আসতেছে, এখনো নিয়ত করে ফেলে দেই আমরা এই রমজানে কোরআন শেখা পড়া শিখবো ইনশাআল্লাহ। যারা পড়তে পারি তারা তরজমা পড়বো, যারা তরজমা পারি তারা তাফসীর পড়বো, কোরআন দিয়ে নিজের জীবন গড়বো, কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবো। আল্লাহ কোরআন ওয়ালা মুসলমান হওয়ার আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে একমাত্র পাগলা গারদ, সেটি হলো পাবনায়। গিয়া দেখবেন কত কোটিপতির সন্তান, দেখতে কত সুদর্শন, সব ঠিক আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নাট দুর্বল হয়ে গিয়েছে, তার আপন পর চিনে না, ভালো মন্দ বুঝতে পারে না। রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাপড় চোপড়ে পায়খানা করে দেয়, পলিথিনের কাগজগুলো কুড়ায়া কুড়ায়া ঘাড়ের মধ্যে নিয়ে রাস্তার পথে ঘোরাঘুরি শুরু করে দেয়। আল্লাহ সব কিছু দেওয়ার পর আপনার আমার ওই মাথার তারটা যদি ডিসকানেক্ট করে দিতেন, ছোট করে দিতেন, ছিঁড়ে দিতেন, বন্ধ করে দিতেন, এই এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও দাঁড়িয়ে থাকতাম। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ এতগুলো নিয়ামত দিলেন, সে আল্লাহর কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়া কি দরকার নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে তাকিয়ে দেখুন, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, এক জমিন থেকেই রস গ্রহণ করে, এক আলো বাতাস গ্রহণ করে, এক একটার এক এক মতন স্বাদ। লিচু গাছের কন্যারে নারিকেল গাছ, মাথার মধ্যে ফল পানি রুটি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের নিচে একটা খেজুর গাছ, শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে আপনাকে আমাকে রস পান করাইতেছে। খেজুরের রসগুলো টপ টপ করে যে জায়গায় পড়ে, সেখানে যদি একটা মরিচের গাছ, ঝালের গাছ লাগিয়ে দেন, দেখবেন খেজুরের মিষ্টি রসগুলো পড়ে আর ভিতরে ঝাল তৈরি হয়ে যায়। মুখে দিলে যেন জিহ্বায় আগুন ধরে যায়। ঝাল গাছের সাথেই যদি একটা আখের গাছ, কুশারের গাছ থাকে, তার ভিতরে ভিতরে রস আপনার আমার জন্য রেডি রেখেছেন কে? কত নিয়ামত দিয়ে যে রব পালন করেন। সুতরাং ভালো যদি বাসতেই হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সবার আগে আমাদের রবকেই ভালোবাসার দরকার। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি জান্নাতের আশায় নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাকে বলা হয় ডাকাত। ডাকাত যেমন আপনার মোবাইল চুরি করার জন্য, স্বর্ণের মালাটা চুরি করার জন্য, আপনার টাকাগুলো চুরি করার জন্য যা দরকার তাই করে, সেম কায়দায় জান্নাতের জন্য আপনি যদি ইবাদত করেন, শুধু জান্নাতের জন্য করছেন। সুতরাং ইবাদত
জান্নাতের জন্য নয়, ইবাদত হবে রবকে পাওয়ার জন্য। আর রবকে যদি কেউ পেয়ে যায়, সেই দুনিয়া আখিরাতের সব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে ভালোবাসতে হবে। এখানে উপরের দিকে বাল্ব আছে, আলোটাকে জ্বালানোর জন্য নিচের দিকে দেখবেন একটা সুইচ আছে, সুইচে চাপ দিলে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে যায়, তেমনি নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুতরাং বন্ধুরা আমার, নবীজিকে কেমনে ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো পেরেশানি নয়। আল্লাহর হাবিব মদিনা রওজায় ১৫০০ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। আমরা খালি সুন্নতওয়ালা জিন্দেগি গড়ব, সুন্নতওয়ালা উম্মত হব, সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাবো। নবীজি আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য মদিনার অপেক্ষায় রয়েছেন, মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। যদি আমরা সুন্নতগুলোকে মানতে পারি, জিন্দেগিটা আমল করতে পারি, নবী আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। কি গো ভাই, কথা কি বুঝতে পারছেন না? আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে সব চাইতে বাঁচব কম। আমাদের চাইতে পৃথিবীতে কোনো নবীর উম্মত কম বাঁচে নাই, কম বাঁচবে না। আমরা এই দুনিয়াতে সব চাইতে কম বাঁচবো, কিন্তু নেকি কামাই করব সব চাইতে। আমাদের চাইতে কোনো নবীর উম্মত কি বেশি সওয়াব কামাই করতে পারবে? একটাই পরিচয়, আমাদের নামের শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় আছে। এই জন্য অল্প নেকি করলে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দেয়, দুনিয়াতে পরে পাঠায়া আগে জান্নাতে পৌঁছায় দেয়। সে নবীর সুন্নতগুলোকে লালন পালন করার দরকার আছে না নাই? কেউ যদি আওয়ামী লীগ করে আর তার গাড়ির সামনে যদি ধানের শীষের পতাকা থাকে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? আর কেউ যদি বিএনপি করে, তার গাড়ির সামনে যদি নৌকা ঝোলে, বিএনপির সামনে তো নৌকা ঝোলে, যদি ঝোলায় তাহলে তার চাইতে বড় ধোঁকাবাজ আর দুনিয়াতে কেউ? ও নবীর উম্মতেরা, আপনি না নবীর উম্মত? আমার আপনার মোজ ছোট থাকবে, দাড়ি বড় থাকবে, কিন্তু দাড়ি কাটা মোজ কেন বড়? ও নবীর উম্মত, আপনার গায়ে থাকবে নবীর সুন্নত, সুন্নত গুলোকে বাদ দিয়ে কেন নাস্তিকার মতন চলাফেরা করো? সেলুনের মধ্যে ঢুকে দেখবেন নায়কদের মতন ডিজাইন করা করা ছবি আছে, কোন কাটিং এ চুল কাটবেন। উচিত ছিল মুসলমানের সেলুনগুলোতে লেখা থাকবে এখানে নবীজির সুন্নত তরিকায় চুল কাটা হয়। এমন একজন নবী আল্লাহ তাআলা দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের কুনিগুলো কাটা পর্যন্ত, নখগুলো কাটা পর্যন্ত নবীজি শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সব শিখিয়েছেন, কিন্তু প্রেম করা, ভালোবাসা শিখায় নাই। এই জন্যই তো আমাদের 14 ফেব্রুয়ারি দরকার হয় না, কি বলেন? নবীজি প্রেম করাও শিখিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুরা যারা আছেন, গতকালকে যেহেতু 14 ফেব্রুয়ারি চলে গিয়েছে, আপনারা এখনো পর্যন্ত অনেকে রেশ কেটে যায় নাই। আপনারা আমরা মনে করেছি নবীজি শুধু নামাজ পড়া শিখিয়েছেন, রোজা করা শিখিয়েছেন, হজ করা শিখিয়েছেন, যাকাত দেওয়া শিখিয়েছেন। না বন্ধু, না। নবীজি প্রেম করাও শিখিয়েছেন, ভালোবাসাও শিখিয়েছেন।
সুন্নত তরিকায় কেউ যদি প্রেম করতে পারে, সুন্নত তরিকায় কেউ যদি ভালোবাসতে পারে, এই ভালোবাসাটাও আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুতরাং ভালোবাসার মানুষটা কেমন হবে, জীবন সঙ্গিনী কেমন হবে, অর্ধাঙ্গিনী কেমন হবে, আল্লাহর হাবিব সেটাও বলেছে। চারখানা গুণ দেখে বিয়ে করো, তোমার জীবন সঙ্গিনীতে ভালো হবে। আর জীবন সঙ্গিনী যদি ভালো হয়ে যায়, দুনিয়া আখিরাত ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি, যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই। খবর নিয়ে দেখেন, দুনিয়াতে তার চাইতে কপাল পোড়ায় এবং অশান্তিতে আর কেউ, যার কিছুই নাই, ঘরের মধ্যে একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা বউ আছে। খবর নিয়ে দেখেন, ভাঙা ঘরেও সে যেন আলু ভর্তার ভাত খেয়ে সিরা খেতার মধ্যেও যেন জান্নাতের সুখের মধ্যে আছে, ঠিক কিনা? সুতরাং সুখে থাকার জন্য একটা জীবন সঙ্গিনী অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। জীবন সঙ্গিনী যদি সুন্দর হয়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এই জন্য নবী বলেন, চারটা গুণ দেখে জীবন সঙ্গিনী নির্বাচন করো। এক নম্বর গুণ, সৌন্দর্য দেখে নির্বাচন করো। এখন তো এমন স্মার্ট আর ডিজিটাল জামানা, কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, 8 বস্তা ময়দা মেখে ফর্সা হয়ে যায়, কালো আর ধলো এটাও চিনা মুশকিল। কথা বলুন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আপনারা তো অনেকেই চিন্তার মধ্যে আছেন, আহারে কোন মেয়েকে বিয়ে করব, আসল চেহারা দেখতে পাবো না, কালার করাটা দেখা পারবো, এই চিন্তা নিয়ে অনেক পেরেশানিতে আছেন। যখন বউ দেখতে যাবেন, আপনাদের শিখায়া দেয়া যায়, বউ দেখতে গেলে বলবেন, আমার চোখের সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে যদি ওযু করতে পারে, তাইলে বুঝবেন নামাজ পড়ে। আর যেটা নামাজ পড়ে, এটা কোনোদিন কটকটি হইতে পারে। ওযু যদি না পারে, তাইলে বুঝবেন নামাজও পড়ে না। আর যেটা নামাজ পড়ে না, এটাকে ঘরে নিয়ে আসা যাবে না। এটা ঘরে নিয়ে আসলে বৌমা হবে না, এটা হবে বোমা। প্রত্যেকটা কথা ওজন করা, কেবল বস্তার মুখ খুলছে, একটু বসে। যেটা নামাজ পড়ে না, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। সব তছনছ করে। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, যুবক ভাইয়েরা বিয়েও করবার চায় না। 3 কারণে বিয়ে করতে চায় না, বলবো 3টি কারণে যুবকেরা বর্তমানে বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তারা হাসেও নাই। বাকি আপনাদের সামনে আর বিস্তারিত আলোচনা করতে পারছি না। যদি বুঝতে চান, জয়পুরহাট কলেজের মাঠে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেন, আর মাঝে মাঝে 12 ঘাটি পুকুরের পাড়ে যাবেন, তখন চুল টানাটানি দেখলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি চলছে। দেখেন নাই 12 ঘাটি পুকুরের পাড়ে ভাইরাল হয়ে গেলাম জয়পুরহাট। আহারে কি কারাকারি গো! স্বামী কারাকারি না, প্রেমিক কারাকারি। এই নিয়ে চুল ধরে মারামারি, জয়পুরহাটের ইজ্জত মেরে দিছে। খালি জয়পুরহাটেরও মারা নাই, নওগাঁরও মারছে। কয়েকদিন আগে 11 বছরের একটা ছোট্ট মেয়ে মাকে নিয়ে হাসপাতালে আসছিল। হাসপাতালে আসার পর হঠাৎ করে হারিয়ে গেল। গোটা দেশ তুলবার, হঠাৎ নওগাঁতে সেই মেয়েটা বের হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে এসেছো কেন? বলে, আমি টিকটক দেখে তার প্রেমে পড়ে গেছি। 11 বছরের মেয়ে টিকটকারের প্রেমে পড়ে হাসপাতালে মাকে ফেলে দিয়া নওগাঁয় চলে আসে। তারে জিজ্ঞেস করা হলো, কেন তুমি আসলে? বলে, ভাল লাগে না। কি লাগে না? কেউ নওগাঁর ভাইরা কবেন না, কি লাগে না? নতুন ভাইরাসের নাম হলো ভালো লাগে না। তা বয়স আবার 11 বছর, যেই বয়সে আমরা হাফ প্যান্ট পরে রাস্তায় খেলাধুলা করতাম। জাতি কোন পথে যাচ্ছে? 11 বছরের মেয়েকে কেউ যদি বিয়ে করতে আসতো, তাকে জেলখানায় থাকা লাগতো। অথচ 11 বছরের মেয়েটা আকাম কুকাম করার জন্য ঢাকার থেকে নওগাঁ চলে আসছে। গোটা জাতি তামাশা দেখে, এই অন্যায়ের প্রতিবাদ হয় না। মানে হালালের দরজায় তালা লাগিয়ে হারামের দরজাকে খোলা রেখে দিয়েছে। জাতির মধ্যে হারামজাদাকে বাড়ানোর জন্য চেষ্টা চলছে। কথা বলুন, ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর বিয়ে শাদীকে কঠিন করে দিলে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আকাম কুকাম করতে গেলে 500-1000 টাকা দিয়েই করা যায়, কিন্তু বিয়ে শাদী করতে গেলে 10 লাখ টাকা নিতে সম্ভব। এই জন্যই জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে।
সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, চারটা গুণ দেখে বিয়ে করতে হবে। তার এক নম্বর হলো সৌন্দর্য। দুর্ভাগ্য এই জাতির জন্য, বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই। আমার চোখ আর দুলাভাইয়ের চোখ কি এক? আমি কল্লা ভাজি খাই না, আর দুলাভাইয়ের কল্লা ভাজি ছাড়া স্টার্ট হয়। আমি মিষ্টি খাই, কিন্তু দুলাভাই মিষ্টির ধারে কাছেও। সুতরাং আমার রুচি আর আমার দুলাভাইয়ের রুচি একও না হতে পারে। সংসার করব আমি, জীবন সঙ্গিনী হবে আমার। ইসলাম আমাকে এখতিয়ার দিয়েছে আমার জীবন সঙ্গিনী নির্বাচন করার জন্য। বাবা মাকে সাথে নিয়ে নিজের বউকে পছন্দ মতন যদি বিয়ে দিতে পারে, ওই পরিবারে অশান্তি ঢুকবে না, পরক্রিয়া ঢুকবে না। কয়েকদিন আগে, গত পরশুদিন সম্ভবত, খুলনা না সিলেটের মধ্যে এক বেচারি তার বউ পরক্রিয়া করে 2টা সন্তান ছেড়ে পালিয়ে গিয়েছে। এই সম্মানকে তিনি এত চাপে পড়ে গিয়েছে, 2টা বিয়েকে আগে বিষয় দিয়েছে, পরবর্তীতে তিনিও নিজে আত্মহত্যা করেছে। যদি একে অপরকে পছন্দ করে বিয়ে শাদী দেওয়া হতো, আমাদের দেশে যেই পরিমাণ পরক্রিয়া বাড়ছে, এই পরক্রিয়াগুলো কমে যেত। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী। বিয়ে করার পর নজর কন্ট্রোল হতেই হবে। একটা দিয়া যদি না হয় 2টা করো, 2টা দিয়া যদি না হয় 3টা করো, 3টা দিয়া যদি না হয় 4টা করো। আমরা বিয়ে করার পর, বিয়ে করার বেলায় ফতুয়া নেই, কিন্তু বিয়ে করার পর বড় বউকে আর দেখতে পারি। এর শুধু ফতুয়া নিলেই হবে না, এর সাথে পিঠনও দেওয়া লাগবে, ঠিক কিনা? সম্মতা যদি বজায় রাখতে না পারো, বিয়ে করা যাবে না। কয়েকদিন আগে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর, আমি কি আমার স্বামীকে কালো জাদু করতে পারি? কি মারাত্মক প্রশ্ন! কালো জাদু বোঝেন তো? বান মারতে পারি, কুফরি কালাম করতে পারি। আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম, কেন? বলে, আমার স্বামী বিয়ে করেছে। ভালো করেছে, বিয়ে করেছে, তুমিও বিয়ে করছো। স্বামী 2টা বিয়ে করতেই পারে, সে তো খারাপ কাজ করে নাই। ব্যক্তিগতভাবে যারা একাধিক বিয়ে করেছে, আমি স্পেশাল ভাবে তাদেরকে লাইভ করি। কিন্তু বইয়ের মধ্যে বৈষম্য নিয়ে আসা যাবে না। ছোটটাকে পেয়ে বড়টাকে ভুলে যাওয়া যাবে না। বিয়ে করা খারাপ না, বিয়ে করা ভালো। সৌদি আরবে কোনো দোকান যদি উদ্বোধন করেন, কোনো একটা কোম্পানি যদি উদ্বোধন করেন, বন্ধু বান্ধবেরা কি বলে দোয়া করে জানেন? তোর ব্যবসায় বরকত হোক, যাতে করে তুই আরেকটা বিয়ে করতে পারিস। সুবহানাল্লাহ কয় না রে? ও, বইয়ের ভয়ে সুবহানাল্লাহ করছেন না? আরে আপনাদের তো বিয়ে করতে বলি নাই। বসেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা সমাজের অশান্তিগুলো কেন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ আমাদের আলোচনার মূল জায়গাতে পৌঁছার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে একাধিক বিয়ে করতে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে করার পর বড় বউয়ের প্রতি জুলুম করা যাবে। গতকালকে ধামরহাটে এক বেচারি মারা গেছে, নাম বলবো না। বিয়ে করেছে ছোটটা, ছোট মেয়ে ছোট বউয়ের ছেলেকে সব জমি লিখে দিছে, লাশ আটকায় দিছে, আর কবর দিতে দিচ্ছে না। বড় মেয়ে ঢাকাতে আছে, সে বলছে ওই বাপের মুখই আমি দেখবো না। আর বাড়িতে যারা আছে, তুমি সমান ভাগ হবে, এরপর কবর। আমার তো মন বলে এগুলা কবরত পোঁতাও হবে না। এদের ওই যে দুর্গা দাও 4 মাথা মোড়ে, ঠ্যাঙের এক ঠ্যাঙে দড়ি লাগায় ঝুলে রাখা দরকার। বেটা সবগুলো জন্ম দিল, একটা কেন জমিলে জুড়ে? কথা বলছেন না কেন? হালা পান্টি আর কাঁচা কুঞ্চি দিয়ে এদেরকে কোবানো দরকার। যেগুলো বেঁচে আছে তাদেরও কোবানো দরকার। আর একটা কোবায় যদি সমাজ ভালো হয়ে যায়, আরো কোবানো দরকার। আল্লাহ আমাদেরকে ইনসাফ কায়েম করা তৌফিক দান করুক, বলুন আমিন। আহা, কি সমাজ চলছে! ফতুয়া নাই, বিয়ে করা যাবে ডবল, কিন্তু ইনসাফ করতেছে না, বড় ছেলেগুলোকে ফাঁকি দিয়ে দিতেছে। সেদিন আমাদের সৈফুরহাটের কালাই থানার মধ্যে এক ছেলে বাবার মাথায় বাড়ি মেরেই ফেলছে, এক বাড়িতে মেরে ফেলছে। পরবর্তীতে তথ্য নিয়ে পাওয়া গেল, দ্বিতীয় বিয়ে করার পর বড় ছেলেদেরকে বাড়ির থেকে বের করেছে। জমি জমা তো দেয় নাই, সব তো ছোট বউয়ের নামে লেখছে, বড় ছেলেদেরকে বাড়ির থেকে বের করে দিছে, মেরে ফেলে দিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে ইনসাফ দান করো, তাহলে সমাজে শান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? আমরা সব জায়গাতে বলি, হুজুর বাপ মার খেদমতের জন্য একটু ওয়াজ করো,
আগে বাপ মা নয়, আগে হলো সন্তান। সন্তানকে সন্তানের মতন তৈরি করো, খেদমতের ওয়াজ লাগবে না, অটো খেদমত চালু হয়ে যাবে, ঠিক কিনা? সন্তানকে তৈরি করবেন শয়তান, আর খেদমতের ওয়াজ দিবেন শয়তান, ওয়াজ শোনে না, কোনো কামও হবে না, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসুন 4টি গুণ দেখে বিয়ে করতে হবে। তার 1 নম্বর হলো সৌন্দর্য, 2 নম্বরে বংশ, বংশ দেখে বিয়ে করতে বলা হয়েছে। এখন তো যেটা ফর্সা ওইটাকে নিয়ে বেশি সমস্যা, কালাটার পিছনে কাউকে ভুলেও খুঁজে পাওয়া যায়। যখন সেকা খায় তখন ঠিকই কবিতা মুখে দিয়া বের হয়, নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে। ও সেকা খাওয়ার পর কয়, কিন্তু আগে কালোটার পিছনে কেউ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি বলেন বংশ দেখে বিয়ে করো। নিচু পরিবারের মেয়েগুলোকে যদি উঁচু পরিবারে নিয়ে যাও, ওই পরিবারে যাওয়ার পর থেকে নিয়ে স্বামীকে তেল করা দেয়, কান করা দেয়, পানি করা দেয়, স্বামীকে নিয়ে কেমনে করে যাওয়া যায়, বাপ মার থেকে কেমনে আলাদা করা যায়। মেয়েটা একবারও ভেবে দেখলো না আমার স্বামীকে কে পেটে ধারণ করেছিল, কে কষ্ট করে জীবন বাজি রেখে ডেলিভারি করেছিল, কে বুকের দাঁত দুধ খাওয়ায় লালন পালন করলো, কে লেখাপড়া শিখালো, কে চাকরি দিল, কে ব্যবসা দিল, কে এই বাড়ি গাড়ি দিয়ে আমার স্বামীকে এতদূর পর্যন্ত নিয়ে আসলো। বিয়ের পর পর স্বামীকে নিয়ে যারা ভিন্ন হয়ে যেতে চায়, এদের চাইতে নিচু ফকিন্নি ছোট লোক পরিবারের মানুষ আর দুনিয়াতে কেউ। আমার সমাজে বাংলাদেশে শতকরা 90% বোনদের ভিতরে এই রোগ আর এই চরিত্র বিরাজ করছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। 2 নম্বর গুণ হলো বংশ দেখে বিয়ে করো। আল্লাহর নবী বলেন 3 নম্বর গুণটি হলো তোমরা সম্পদ দেখে বিয়ে করো, সম্পদের হিসাব করে বিয়ে করো। কারণ মোটার চিকন দড়িতে হীরা কোনোদিন আটকিবে। আমরা খালি ছেলে হলেও বড় ঘরে বিয়ে করতে চাই, মেয়ে হলেও বড় ঘরে বিয়ে করতে চাই, সমান পরিবারে বিয়ে করতে বেশিরভাগ মানুষ রাজি। মুখে মুখে বলে গরিবের মেয়ে হলেও চলবে, কিন্তু ভিতরে ভিতরে ধান্দা আর একটা ঝোপ দেখে খুব মারো। কথা বুঝছেন না? নবী বলেছেন কুকু দেখে বিয়ে করো। প্রত্যেকটা মেয়ে বড় ঘরে যেতে চায়, প্রত্যেকটা ছেলে বড় ঘরে যেতে চায়। প্রেমের ফাঁদে ফেলে বড় লোকের মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসবা, সুখী হতে পারবা না, সুখী হতে পারবা না। অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো সার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো। কি দোষাদোষীর গান আছে না? দোষ তো করেছ তুমি, ছোট লোকের ঘরে জন্ম নিয়া কেন বড় লোকের মেয়েটাকে ভাগায় নিয়ে আসলাম? তোমার মতন পরিবার দেখে যদি বিয়ে করতে, তোমার সংসারটা ভেঙে যেত না, সন্তানগুলো এতিম হতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতির দিন, সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখো। যার কিচ্ছু নাই, ভিতরে দিন আছে, দিনদারটাকে ঘরে নিয়ে আসো, তোমার ঘরকে জান্নাতের টুকরা বানায় দিবে। আর সব আছে কিন্তু ভিতরে দিন নাই, তোমাকে বাদ দিয়া অন্য জায়গায় পরক্রিয়া করবে। কও পারবিন না, সও পারবিন না, আঙ্গুল চুষতে চুষতে স্টক করবিন, হাসপাতালে নিয়ে দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে রিসার্চ আছে, গবেষণা আছে, হাজার হাজার রিপোর্ট আমার কাছে আছে। দিন দেখে যারা বিয়ে করে না তারা অশান্তির মধ্যে রয়েছে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে ভাইয়েরা? ইটের ভাটা নাই? ইটের ভাটায় ইট বানানোর জন্য একটা ফার্মা আছে, দেখেছেন কি জীবনে? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কি গো ভাই, কথা বলছেন না কেন রে দাদা? খুবই ক্ষুধা লাগছে নাকি? একটু কথা বলেন। ফার্মা বেঁকা হলে ইট কি সোজা হয়? ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে তো আর ওঠে, ও এসে ওঠে, তাহলে বিয়ে করবেন কটকটি, আর পেটের থেকে তৈরি হবে আল্লাহর ওলি। এজন্য কটকটি বাড়ি তোলা যাবে, কোন কটকটিকে বিয়ে করা যাবে না। বাংলাদেশে আগামী দিনে আর কটকটি খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহওয়ালা মেয়েকে ঘরে নিয়ে আসো, ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আল্লাহ সবার ঘরে ঘরে আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার,
স্ত্রী দান করুক, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। দুর্ভাগ্য, আমার দেশে বিয়ে শাদীর দিকে তাকায়া দেখেন, বিয়ে যখন দেওয়া হয় বিয়ের মধ্যে 90 লক্ষ টাকা মোহরানা, 1000 মানে 1500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি। কিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয় নাই, ওর বাপও দেয়নি, ইও দিবে। যদি দিত তাইলে 90 লক্ষ টাকা জিন্দেগিতে মোহরানা নির্ধারণ করত। বেকু বাসর ঘরে ঢোকার পর বইয়ের কাছে মোহরানার টাকা মাপ চাই, কেরে ফকির এই মোহরানা দেওয়া পারবো না তো বিয়ে করছস কেন রে? যার মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, মুরাদ নাই, তার বিয়ে করাও ঠিক কাপুরুষের মতন বাসর ঘরে গিয়ে বইয়ের কাছে মোহরানার টাকা মাপ চায়। মেয়েটাকেও নানি দাদিরা শিখায় দেয় মোহরানা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। বিয়েটাও নিরুপায় হয়ে মাফ করে দেয়। চলছে সংসার 20 বছর, সন্তান হয়েছে 4টা, হঠাৎ করে অশান্তি। স্বামী বেচারি বলতেছে তুমি বাবার বাড়ি যেতে পারো, আমি অন্য রাস্তা দেখতেছি। ওই বাবার বাড়ি বা যাওয়া বাদ দিয়ে সোজা জয়পুরহাটে গিয়ে কাবিনের নকলটা তুলে কোর্টে আগে মামলাটা ঠুকে দিয়েছে। ওই 90 লক্ষ টাকার মামলা তুলে দিয়েছে। ভাইয়েরা আমার, যেটা বাসর ঘরে মাপ হয়ে গিয়েছে সেটা কি মামলা হয়? আর মামলা যদি সত্যি হয় তাহলে কিন্তু মাপ হয়। এই যে মাপ হয় নাই, আপনি 20 বছর ধরে সংসার করলেন, করলেনটা কি? কথা কি বুঝতে পারছেন? এই চাচারা মুখ কালো করেছেন কেন, মানে বাকি থুইছেন, বুঝাই পারিচ্ছি তো আমি। সব পেমেন্ট হয়, বইয়ের মোহরানা পেমেন্ট হয় না কেন? এটা তো ফাজলামি না, নাটক না, এটা সিনেমার শুটিং না। লোক দেখানোর জন্য 90 লক্ষ টাকা নির্ধারণ করবেন, 1500 টাকা দিয়ে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। এটা ইসলামের সাথে তামাশা, কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আর ফুটানি আমাদের চলে না। হাইরি ফুটানি রে, মেয়ের বাবারে বলে 500 বরযাত্রী নেওয়া লাগবে। তুমি দাওয়াত দিছো, তোমার বরযাত্রী তুমি খাওয়াও, বিয়ার বাড়িতে নিয়ে যান কেন? ওটা বাড়ি তো তোমার নয়, ওখানে তুমি নিয়ে যেতে পারো সর্বোচ্চ 10 জন, 12 জন, 15 জন, 50 জন। 500 বরযাত্রী মেয়ের বাবার বাড়িতে নিয়ে যাওয়া, এটা ডিজিটাল তরিকার একটা জুলুম, অন্যায়, অত্যাচার। কথা বলুন ঠিক কিনা? এমনি বেচারি মেয়েটাকে কত কষ্ট করে লালন পালন করেছে, কলিজা ছিঁড়ে যেতে চায়, একটা মেয়েকে অন্যের ঘরে পাঠায়া দেয়। আর সেই মেয়ের বাপের উপরে জুলুম করে 500 বরযাত্রী। সেদিন শুনলাম আমাদের বরিশাল এলাকার মধ্যে বরযাত্রীদের গোস্তের পরিমাণ কম হয়েছে, বাঁশ দিয়ে মারামারি লাগছে, এমন জোরে মাথাত মারছে, মাথা ফেটে গেছে, মরেই গেছে। কি ফকিরের ফকির, খাওয়া নিয়ে করে মারামারি, আবার নিজেকে ভদ্র দাবি করে। আল্লাহ ভদ্রতার নামে মূর্খতা থেকে জাতিকে হেফাজত করো, বলুন আমিন। যুবক ভাইয়ারা যারা আছেন, উইদাউট ডিমান্ড, নগদ মোহরানা, অল্প বরযাত্রী, অল্প খরচে বিয়ে করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। বিয়ের আগে গায়ে হলুদের নাম দিয়ে মেয়েটাকে সবার সামনে ডলাডলি করে। একটা যুবতী মেয়েকে এভাবে ডলাডলি ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। যুবকদেরকে দেখবেন, ছেলেদেরকে মালকাস মারায় আগ্নেয়ার মধ্যে দাঁড় করাই। এলাকার যত ভাবি আছে, কিও কথা কর না কে, ও খালি তাহাজ্জুদ করে জান্নাতে যাবেন, এই ভুলগুলো ধরা লাগবে না। ফাটা টিউবত পাম্প দিয়ে কাম হবে না রে দাদা, আগে লিক সারব, তারপরে অল্প পাম্প দিলেই কাম হবে। গোটা গ্রামের যত ভাবি আছে এটারে মালকাস মারায়া সব ডলাডলি শুরু করে দিল। ইসলাম কইটাকে সাপোর্ট দিয়েছে। বিয়ের পর গোসলের আগে এলাকার যত পাতিলের কালি আছে সবগুলো নিয়ে ভাবি দেবরের ধাবরা ধাবরি। কথা বলছেন না কেন? আমি বন্যার পানিতে ভেসে এসেছি। বিয়ে একটা ইবাদত, অথচ তার মধ্যে কালি মাখামাখি করে একে অপরের সাথে ধাবরা ধাবরি করে এই বিয়েটাকে জেনা, বেবিচার, পাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বিয়ের পর বাসর ঘরে যাওয়ার পর এই ছেলেটা রাতের 12টা 1টায় তাকে বাসর ঘর দেয়, আর এত জোরে ডেক্সেটের সাউন্ড লাগায় এলাকার জমিন খালি থরথর করে কাঁপে। খালি কবরে গিয়ে দেখো হাজী সাহেব খবর আছে। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, বিয়ের দিনে এভাবে এলাকাকে কাঁপায় ফেলা যায় না। বিয়ে হওয়ার পর বউ ভাতের নাম দিয়া অনুষ্ঠান করে, আর দান নেওয়ার জন্য টেবিলের মধ্যে লেখালেখি শুরু হয়। এটা ডিজিটাল কায়দার ফকিরগিরি। আর ভিক্ষা করার জন্য নতুন বৌমারে বসাইছে, হাত দিয়ে, পাম দিয়ে, প্লেট দিয়ে, আর সেই
মানে বৌমার যখন ঘুমটা দিয়ে থাকে, নানি দাদিরা পিছন দিক থেকে কাপড়টা টান দিয়ে দেয়। সে বিয়ে করলো, সে এখনো বউ পেল না, গ্রামের সব মানুষ দেখা শুরু করে দিল। এটা ইসলাম, ইসলাম এ জাতীয় নোংরাকে কোনোদিন সাপোর্ট করে না। নানু আর দাদুরা বলে, এই নাতি এই মাল করে বেলু রে। তার মানে দাদারও লোভ লেগে গেছে, নজর পড়ে গেছে। দাদা কয়, এই মাল করে বেলু রে। তার মানে এই দাদারও মনের মধ্যে আমার ভাইয়েরা খটকা তৈরি হয়েছে। এই বিয়েগুলোকে ইসলাম থেকে দূরে থাকার কারণে বিয়েগুলোতে বরকত হচ্ছে না। তার জন্য আমাদের মা বোনদের পেটে নেককার সন্তান আসতেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে ছোট্ট পরিসরে বিয়ে করবেন, অনেক বেশি মোহরানা নির্ধারণ করবেন না। যেটুকু নির্ধারণ করবেন পেমেন্ট করে দিবেন, যাদের পেমেন্ট হয় নাই আগে পরিশোধ করে দিবেন। তারপরে দানের নাম দিয়া এইভাবে মানুষকে সভ্য তরিকায় ফকিরগিরি করার জন্য পদ্ধতি অবলম্বন করব না। বাসর ঘরে যাওয়ার আগে এশার নামাজ পড়ে আগে ভাগে ঘরে যাবেন, কারণ মেয়েটা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, আপন জনাত্মীয় স্বজন দুনিয়ার সব কাউকে ছেড়ে দিয়া শুধু আপনার মুখের দিকে তাকায় এই পরিবারে এসেছে। মেয়েটাকে একা রেখে বাইরে আড্ডা মারা যাবে না। আপনি এশার পর ঘরের ভিতরে ঢুকে পড়ুন, স্বামী স্ত্রী পাশাপাশি দুইটা যায় নামাজ বিছান, এরপরে বিবির মাথার মধ্যে হাত দিয়া কিছু মাসনুদ দোয়া আছে, দোয়াগুলো পড়ুন। দোয়া যদি নাও জানেন, বিবির মাথার মধ্যে হাত দিয়া অথবা বিবিকে সাথে নিয়ে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, আমার রব, আমার বিবি আর আমার মাঝে বরকত দাও, পিছনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনটারে সচ্ছল বানায় দাও। আয় আল্লাহ, আমাদের বিবির পেটের মধ্যে থেকে একজন আল্লাহওয়ালা নেককার পরহেজগার সন্তান দান করো। ইমামকে দিয়া দোয়া করাইলে যতটুকু লাভ হবে, নিজের দোয়া নিজে করলে তার থেকে 100% বেশি কাজ হবে। প্রিয় ভাইয়েরা আমার, হালাল বিবির সঙ্গে আপনি যে মিলামিশা করবেন, ইসলাম এমন একটা সুন্দর বিধান, সেটাও পর্যন্ত আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। রাতের শুরুতেই ভরা পেটে নয়, জনসম্মুখে নয়, শোরগোলের ভিতরে নয়, রাত যখন গভীর হয়ে যায়, খালি পেট যখন হয়ে যায়, ওযু ইস্তেনজা টয়লেট বাথরুম সেরে দিবেন, পারলে মেসওয়াক করবেন, সুগন্ধ ব্যবহার করবেন। হালাল বিবির সাথে মিলিত হতে যাওয়ার আগে দোয়া করে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, সকলকে শিখতে হবে, নইলে বিয়ে করা যাবে। এখন যারা বিয়ে করেনি তারা যদি কয়, হুজুর যারা বিয়ে করছে তারা কি দোয়া জানে? এখনই যদি জিজ্ঞেস করা হয় দোয়া করবেন আর যাবেন, দেখবেন কেউ কেউ বেড়া ফাঁক করেও দৌড় মারবে। 3 ছেলের বাবা সন্তান জন্ম দিয়েছে, অথচ সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। আমার প্রাণের ভাইরা, একটু দয়া করে আমাকে বলবে, দোয়া করে জন্ম দিলে যেমন হবে, দোয়া ছাড়া জন্ম দিলে কি সন্তানটা তেমন হবে? ইসলামে কোথাও কোনো দুনিয়াদারি নাই, সবটাকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছে। টয়লেটে যাওয়ার যেমন নিয়ম আছে, বিয়ে করারও তেমন নিয়ম আছে, বিবির সঙ্গে মিলামিশারও নিয়ম আছে। মিলামিশার পরে শুধু বিছানায় পড়ে থাকলে হবে না, দ্রুত পবিত্রতা অর্জন করতে হবে, গোসলের ফরজ আদায় করতে হবে। এমএ পাস করেছে কিন্তু গোসলের ফরজ জানে না। যদি জিজ্ঞেস করে গোসলের ফরজ কয়টা, কখনো কয় 6টা, কখনো কয় 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, মাঝে মাঝে কয় নাওয়াইতুন গোসলা সাবান দেয়া কসলা। যদি বলেন গোসলের ফরজ 3টা বলেন তো দেখি, বলেন নঙ্গি, গামছা আর সাবান। এই যদি আমাদের অবস্থা হয়, আমরা তো পবিত্র হতে পারবো না। অথচ গোসলের ফরজ হলো মাত্র 3টা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। একজন মানুষ সুন্দরভাবে যদি গোসল করতে পারে তাইলে পবিত্র হয়ে যাবে। গোসল হলে ওযু হবে, ওযু হলে নামাজ হবে, নামাজ হলে দোয়া করলে দোয়া কবুল কে করে নেবে? আর যদি গোসল না হয় তাইলে কি ওযু হবে? ওযু না হলে তো নামাজ হবে, নামাজ যদি না হয় তাইলে কি দোয়া কবুল হবে? এজন্য প্রিয় ভাইয়েরা, পুরাতেই বড় বেড়া। মাত্র 50 বছর আগে আমার নামাজ পড়নেওয়ালা ছিল, নাপাক গায়ে সংসারের কোনো কাজে তারা হাত দিত না। যেমনি রাতের 8টা বেজে যেত, যায় নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া তারা ফরিয়াদ করত। ওই খানা করে যখন মাসকালা তাদের তেলান করত, একবার ছড়িয়ে
একদিন পর্যন্ত হাত থেকে শুক্রান্ত আপনার আমার মূর্খ নানু আর দাদুরা দুর্গাদ বাজার থেকে পাহাড়পুর বাজার থেকে 5 টাকা 6 টাকা শেরি বিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসে খেরের চুলায় বসে আগুনটা জ্বালাইতো করে বিসমিল্লাহ বসতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত কম করে হলো সেই নানি দাদিদের স্মৃতি যাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছ যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা 20 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতিদেরকে এমএ পাস দিয়ে পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। কত উন্নতি করেছে, রাত শেষ হয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায়া দেখেন, খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করে বলুন মারহাবা। আমরা ডিজিটাল স্মার্ট হয়ে গিয়েছি, আপডেট হয়ে গিয়েছি। নন ডিজিটাল নন স্মার্ট নানু আর দাদুরা তারা 150 বছর বাঁচে। আমরা ডিজিটাল আর স্মার্ট হওয়ার পর আমরা এখন 300 বছর। কেউ ভাই হিসাব জানেন না? নানু আর দাদুরা বাঁচত 150 বছর, আমরা ডিজিটাল হয়ে আমরা এখন 300 বছর বাঁচি। তার মানে 50 বছরই আমরা বেকার। কথা হলো তারা অপবিত্র গায়ে সংসারের কাজ করতো না, হারামের সাথে সম্পর্ক ছিল না, নামাজ না পড়ে জমিনে হাল বের করতো না। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, আপেল পড়া নানি দাদিকে নানুয়ার দাদুরা বিয়ে করেছে। সেই সামানার 500 টাকা দিয়ে 6 মাঠের মিডিল পেয়েছে, 5 বিঘা জমি কিনে দেওয়া গেছে। 5 বিঘা জমির দিয়া সেই নানি দাদির বিয়ে করা হলো। ওই নানি দাদির পেটে 12টা পেটে বাচ্চা সম্পদ ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় শুরু
তরমুজের জমিতে তাকায় দেখলাম বাসাই বাঁশ দিয়া মাথাল পাতিল দিয়ে একটা বুশ বানায়া গলায় জুতার মালা দিয়া রাখছে। আমি এক মুরব্বীকে লক্ষ্য করে নিজে নিজে বলছিলাম, আরে বুশকে মানুষ কত ঘৃণা করে, তরমুজের জমিতেও বাঁশ দিছে। চাচা বলছে, না, এটা বুশকে বাঁশ দেওয়া হয় না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি তরমুজের উপরে পড়ে তাইলে তরমুজ পচে যাবে, কদু নষ্ট হয়ে যাবে, কাঁঠাল খসে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, গরুর দুধের মধ্যে বান লাগবে। তার জন্য দেখবেন গাভীদের গলায় মালা দিয়ে রাখে না? হ্যাঁ, মানুষের গলায় মালা নাই কিন্তু গাভীর গলায় আছে। কত কি হালা বালা তসবি তালা দিয়া মালা দিয়া রাখে, তার মানে গাভীটাকে যেন বদ্ধ করতে না পারে। চিন্তা করি, ওরে মুসলমান, তোমাদের মাথায় কত বুদ্ধি, তুমি কি ওর গরুকে রক্ষা করতে পারো, কাঁঠাল রক্ষা করতে পারো, তরমুজের হেফাজত করো, বেগুনটার জমিনটাকে সংরক্ষণ করো, কিন্তু তুমি তোমার মেয়েটাকে পর্দা করাইতে পারো না, তুমি তোমার বিবিটাকে ঢেকে রাখতে পারো না, কিন্তু তুমি তোমার মাকে ইসলামী শরিয়া মোতাবেক চালাইতে পারো না। মোটরসাইকেল কিনে বউটাকে জয়পুরহাটে নিয়া বিউটি পার্লারে সাজায়া মোটরসাইকেলে চড়ায়া ভোঁ ভোঁ করে পিকআপ টানে আসে না নাই, মানে দেখায়, দেখ মোর বউ কি জিনিস, কি এটা ছাড়া অন্য কিছু না। কিরে তোর বউ সুন্দর, তো মানুষও দেখাতেছিস কেন রে ভাই? আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এভাবে যদি বেপরদা আমাদের সমাজে বেড়ে যায়, আল্লাহ রহমত আর বরকত আশা করি, ঠিক কিনা? আগে এই বেপরদাগুলো ছিল না, রহমত আর বরকত ছিল। আজ বেপরদাগুলো চালু হয়ে গিয়েছে, রহমত আর বরকতের পরিবর্তে আযাব গজব শুরু হয়ে গিয়েছে। এভাবে যদি পেটের খুঁড়ি বের করে আমার মা বোনেরা দেখায়, তাদের পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম আসবে না, চিটার বাটপার লুচ্চা গুন্ডা পয়দা হবে। এদেরকে মাদ্রাসাতে দিলেও তারা হাফেজ হতে পারবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ফ্যাক্টরি ভালো হলে প্রোডাকশন ভালো হবে, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাকশন খারাপ হয়ে যাবে। আমি আমার মা বোনগুলোকে বলতে চাই, আপনারা যদি পর্দানিশীন হন, আল্লাহ রহমত আর বরকত আসবে। আপনারা বেপর্দা হয়ে গেলে আল্লাহ আর আযাব আর গজবের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আরো সামনের দিনে ধ্বংস হয়ে যাবে। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতের দরকার আছে না নাই? নবীজির সুন্নত তরিকায় বিয়ে করলেন, বিয়ের মধ্যেও বরকত হবে। বিয়ের পর পেটে যখন বাচ্চা আসবে, বাচ্চাটা জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। সুন্নত তরিকায় উলামায়ে কেরামের মাধ্যম দিয়া সমান বদল করে নিতে হবে। এরপর বাচ্চাটা যখন আরো বড় হবে, পড়া শিখবে, সব বানাবো। সবার আগে তো ইমানদার বানাইতে হবে। আগে যেমন আমরা ইট বানাই, ইট বানায় নেওয়ার পর কেউ বাড়ি বানাই, কেউ রাস্তা বানাই, কেউ বিল্ডিং বানাই, কেউ ব্রিজ বানাই, কিন্তু প্রথম কিন্তু আমরা সবাই ইট বানাই। ইট ছাড়া বাড়িও হবে না, বিল্ডিংও হবে না, রাস্তাও হবে না। এই জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব হবে। সব বানানোর আগে ইমানদার বানাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার বানানোর তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আপনারা আস্তে আস্তে যদি উঠে চলে যান, শেষের বেলা মোনাজাত করা লোক পাওয়া যাবে না। শেষ ভালো যার সব ভালো, শেষ মুহূর্তের শেষ বরকতটা তো নিয়ে যেতে হবে। এভাবে যদি ঝরঝর করে উঠে যেতে শুরু করে দেই, তাহলে পরবর্তীতে মোনাজাত করার জন্য লোকও পাওয়া যাবে না। অতিরিক্ত খাওয়া খেয়ে পেট নষ্ট করা যাবে না। আমরা কাউসারকে লম্বা টাইম ধরে তার কাছ থেকে আলোচনা শুনেছি। আজকের আলোচনার আমার মূল থিম ছিল, জীবনটা যদি সুন্নত দিয়ে সাজাইতে পারি, পুরা সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, কিছুদিন আগে মরিচ কাঁচা ঝাল চেনেন তো আপনারা? এটার কেজি লেগেছিল 1100 টাকা এবং 1200 টাকা। কেন? আমদানি কমে গিয়েছে, মরিচের দাম বেড়ে গিয়েছে। সেম কায়দায় কিয়ামতের পূর্বে যখন সুন্নতের আমদানি কমে যাবে, অর্থাৎ মানুষ যখন সুন্নত থেকে দূরে চলে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং দাঁড়িয়ে রাখার মধ্যে সুন্নত, বিবিকে পর্দা করা তো ফরজ, তার মধ্যে আরো অনেক সুন্নত রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নত আছে। সুন্নতের জিন্দেগি হলো জান্নাতের জিন্দেগি। একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দান করবে। সুন্নত আদায়কারীদেরকে নবীজির সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। তার জন্য মদিনা রওজাতে অপেক্ষায় রয়েছে। নবীজির সঙ্গে জান্নাতে কে কে যেতে চায়? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন
মদিনাতে আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ, তোমার বন্ধুর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। নবীর সাথে জান্নাতে যেতে গেলে একটা কাজ করা লাগবে। কয়টা? মাত্র একটা। নবীর সুন্নতগুলো জীবনে আমল করতে হবে, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। নবীজি নিয়ে যাবেন, তার জন্য আজ পর্যন্ত মদিনা রওজাতে অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, এটা নবীর খাঁটি উম্মত হতে পারবে না। আমরা নবীজির খাঁটি তো উম্মত হতে চাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতগুলোকে মানার দরকার আছে না নাই? আল্লাহ, তুমি আমাদেরকে নবীর পরিপূর্ণ উম্মত, খাঁটি সুন্নতগুলো মানার তৌফিক দাও, আমরা সবাই বলি আমিন। সামনে রমজান চলে এসেছে প্রিয় ভাইয়েরা। গাড়ি যেখানে দাঁড় করাবেন সেখানেই ব্রেক দিলে অ্যাক্সিডেন্ট হবে। আগের থেকে ব্রেকে পা দিতে হয়, জায়গা মতন দাঁড়িয়ে যাবে। এখন মাত্র আর 12-13-14 দিন আছে। এখন থেকে পাপগুলোকে ছেড়ে দিতে হবে। রমজানের আগে ছাড়লে হবে, আবার রোজার পরে পাপগুলো স্টার্ট করলে চলবে না। একবারে পাপগুলো ছেড়ে দিতে হবে। আর এখন থেকে রমজানের হবে, দাড়িগুলোকে ছেড়ে দিতে হবে, সুন্নত জীবনযাপন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিতে হবে। এই রমজান আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা শুধু রোজা না, রোজা শুধু ইবাদত না। এই রমজানে যে রোজা রাখি, এই রোজার বিনিময় আমাদের পেটের ভিতরে জমে থাকা যত ময়লা, পেটের মধ্যে জমে থাকা যত ফরমালিন কেমিক্যাল আছে, আল্লাহ 30টা দিনে রোজার বদলতে পেটের জমে থাকা ময়লা, ফরমালিন কেমিক্যালগুলোকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আমার একটা লাল মোটরসাইকেল ছিল, আমার মাহমুদ ভাই বন্ধু মানুষ, আমি এখানে অনেকবার এসেছি, লাল একটা মোটরসাইকেল চালাইতাম। হঠাৎ জয়পুরহাটে একদিন নিচের দিক দিয়ে তেল পড়তে শুরু করলো। মেকারের কাছে নিয়ে গেলাম, মেকার ট্যাঙ্কিটা খুলে ওয়াশ করে আমাকে বললেন যে হুজুর, খালি ফুল করলে হবে না, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করে নিবেন, নিচে গাছ জমে ময়লা থাকে, এটা আবার ট্যাঙ্কি ছিদ্র করে দিবে, আর ওয়াশ করলে আর ছিদ্র হবে না। তার মানে আমাদের এই বডিটা, পেট নামক ট্যাঙ্কিটা আল্লাহ সেট আপ দিয়েছেন, লক্ষ লক্ষ আইটেমের খাবার দিয়েছেন। এখানে খালি তেল তুললেই হবে না, রমজান মাসে এক বেলা খাবার অফ করে দিয়া 11 মাসের ময়লাগুলোকে সাফ করার জন্য আল্লাহ রোজার বিধানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাপানের একজন ডাক্তার রোজার উপরে গবেষণা করে এরকম বড় একটা বই লিখেছেন। এত বড় বই নিয়ে কথা যদি বলতে যায় সময় কুলাবে না। এই লম্বা বই, বড় বইয়ের সারমর্ম আমি 5 মিনিটের ভিতরে আপনাদের শোনায় দিতে চাই। আমার বাড়ি ঈশ্বরপুর ইউনিয়নের চকচান্দিরা। আমার বাড়ির পাশে কয়েকটা আম গাছ লাগাইছি, এত পোকার অত্যাচার। দোকানদারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি বিষ দিব? দোকানদার বলেন দানা বিষ দাও। দানাদা বিষ কি গাছের মাথায় দেয় না গোড়ায়? আমি বললাম আপনার কি মাথা খারাপ? পোকা লাগছে গাছের মাথায় আর বিষ দিতে কয় গাছের গোড়ায়। উনি বলতেছেন হুজুর, এটা এমন একটা পাওয়ারফুল বিষ, গাছের গোড়ায় দিলে মাথা পর্যন্ত কাজ হয়। 6 মাস আগে দিলে 6 মাস পর পর্যন্ত তার পাওয়ার রয়ে যায়। ওই আমগুলো যে আমরা খাই, আমের মধ্যে দেখি বৃষ্টিস আমাদের পেটের মধ্যে পার হয়ে আসে না। এখন প্রত্যেকটা মানুষ ব্যথা, অসুস্থতায় জরাজীর্ণ, প্রতিনিয়ত আমরা ফরমালিন গুলো খাচ্ছি। পাশে আপনাদের দুর্গাদহ বাজার, এখান থেকে কলা বিক্রি হয়। সেদিন দেখতেছি ফেসবুকে দেখলাম যে একটা ট্যাঙ্কির মধ্যে কলার ঘাউ ডুবাচ্ছে আর তুলিচ্ছে, মানে এখান থেকে লোড করে কাঁচা ঢাকা যেতে হয়ে যায় পাকা। কি একটা জাদুকরি কারবার! এই কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, কিন্তু কোনোদিন কলা কিনে খায় না, নিজেও খায় না, নাতি নাতনিকেও খাওয়ায় না। জানে এটার মধ্যে কেমিক্যাল মারা আছে, এটা খেলে ক্যান্সার হতে পারে। সারাদিন কলা বিক্রি করে উনি কিনতেছেন আপেল, আর আপেলওয়ালা ওকে দেখবেন সে আপেলও খায়। সে জানে গাছে থেকে পারার আগে একবার মারছে, জমিনে বিছায় আর একবার মারছে, প্যাকেটিং থেকে খুলে আর একবার মারছে, দোকানে সাজায়া ফিস ফিস করে আবারও মারে। আগে দেখতেন রেল গেটে পোকার অত্যাচারে যাওয়া যেত না, এখন আর মশা মাছি পোকা খুঁজে পাওয়া, মানে এমন মারা মারছে। ফলগুলো এখন ফরমালিনের ডিব্বা হয়ে গিয়েছে। আগেকার ডাক্তাররা বলতো যেই ফলের মধ্যে মশা মাছি বসে ওটা খেও না, আর এখনকার ডাক্তাররা বলে আমাদের মেশিনের চাইতে ওই মশা মাছির নাকের পাওয়ার বেশি, যেইটাতে মশা মাছি বসে না ওইটা ফরমালিনের ডিব্বা, এটা খাওয়া যাবে। এই জন্য সারাদিন উনি আপেল বিক্রি করে, কিনে কলা, আর কলাওয়ালা
আফেল আমরা ভালো মানুষ বেগুন আবাদ করি, দোকানে গিয়া বিষ কিনে নিয়ে আসি, এমন পাওয়ারফুল বিষ বেগুনের উপরে পড়ে আর ভিতরের পোকা মরে। লেখা আছে 1 সপ্তাহ আগে বেগুন তোলা যাবে না, সন্ধ্যাবেলা স্প্রে করেন, সকালবেলা বেগুন তুলে জয়পুরহাট বাজারে চলে যায়। ভদ্রলোকেরা বেগুন কিনে নিয়ে বউকে দিয়া বলে ভর্তা বানাও, 7টার মধ্যে পেটে ঢুকে যায়, পেটের মধ্যে মোসরামসরি শুরু হয়ে যায়। মানে বিষগুলো সমানে আমরা 2 হাতে পেটের মধ্যে ঢুকাইতেছি। এগুলোর কারণে মাথার চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে। আমার ভাইয়েরা, পয়েন্টে জয়েন্টে ব্যথা, 50 বছরে বেকার চেকা। মুরব্বীরাই বিষ আর ফরমালিন খেত না, এই জন্য তারা অসুস্থ হতো না। আমরা এই বিষ আর ফরমালিন গুলো খাই, তার জন্য বেকার চেকা হয়ে যায়। আমার আল্লাহর কুদরতের এত সুন্দর বিধান, 11 মাস যত ফরমালিন পেটের মধ্যে ঢুকাইছো, রমজান মাসে 1টা মাস রোজা করো, সকালবেলা যেই সেহরিটা খেয়েছিলা দুপুর পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপর শরীরে জমে থাকা বিষ কেমিক্যাল ফরমালিন গুলো প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে। এভাবে 30টা রোজা করলে পেটের ভিতরে জমে থাকা যত বিষ ফরমালিন কেমিক্যাল আছে, আল্লাহ সবগুলো রোজার বিনিময়ে পরিষ্কার করে দিবে।